কোনো ফাইলে কাজ শেষ করবার পরে আমরা যদি অন্য ফাইল নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা ফাইল ট্যাবে এসে এখান থেকে ক্লোজ বাটনে ক্লোজ যে কমান্ড আছে সেখানে আমরা ক্লিক করতে পারি। এতে করে আপনার এক্সেল প্রোগ্রামটি আছে কিন্তু কোনো ফাইল নেই। আবার যদি একটা নতুন ফাইল নিয়ে আসতে চাই, আমরা ফাইলে প্রেস করলাম। ধরা যাক এখানে আমরা টেমপ্লেটগুলো ব্রাউজ করছি এবং এই জায়গাটা থেকে আমরা ধরা যাক চমৎকার একটা ক্যালেন্ডার বলে কোনো টেমপ্লেট আছে কিনা আমরা এখানে সার্চ করতে শুরু করি এবং হাজার হাজার টেমপ্লেটের মধ্যে যে টেমপ্লেটটি আপনার দরকার সেটি এখানে চলে এসেছে। এখানে ফেজেস অফ মুন, এখানে এই টেমপ্লেটটিতে আমরা ক্লিক করলাম, এটাকে ক্রিয়েট করলাম এবং এটা বেশ মজার একটা ফাইল। এটা আগে থেকেই তৈরি করে রাখা, শুধু আমার যেটুকু পরিবর্তন করা দরকার সেই পরিবর্তনটা করে আমি সেভ করতে পারবো বা সেটাকে ব্যবহার করতে পারবো। সাধারণত টেমপ্লেটগুলো আমাদের ওয়েবে থাকে এবং সেগুলো আমরা নিয়ে খুব চমৎকারভাবেই কাজ করতে পারি। এখানে যেমন ফেজেস অফ মুন আছে, এখানে 2022 লেখা আছে। আমরা যদি এখান থেকে 2023 দিই তাহলে ঠিক 2023-এর ক্যালেন্ডার এবং মুনের যে ফেজগুলো হতে পারে সেটা এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। এগুলো অবশ্যই কোনো না কোনো ক্যালকুলেশনের মাধ্যমে এসেছে। তো এই ফাইলটিকে এখন চাইলে আমরা আমাদের নিজস্ব নামেও সেভ করতে পারি বা এখানে যে নামটি দেয়া আছে সেই নামেও সেভ করতে পারি। তো আমাদের যাদেরই সুযোগ আছে আমরা মোর টেমপ্লেট থেকে এখানে যতগুলো টেমপ্লেট আছে সেগুলো পাশাপাশি সার্চ করে আরও টেমপ্লেট এখানে খুঁজে দেখতে পারি। যেমন আমরা এখানে যদি লিখি বিজনেস কার্ড, অনেকে হয়তো মনে করেন যে এক্সেলে শুধুমাত্র ক্যালকুলেশনগুলো সম্ভব, কোনো রকমের গ্রাফিক্সের কাজ করা সম্ভব নয়। এখানে যদি আমরা শুধু কার্ড লিখি তাহলে সে এখানটায় সার্চ করে নিয়ে আসছে এবং এখান থেকে আপনার যে কার্ডটি দেখে মনে হবে যে এটা ভালো, যেমন এই কার্ডটি স্টুডেন্ট আইডি কার্ড আপনার কাছে ভালো মনে হচ্ছে, আপনি যদি ক্রিয়েটে প্রেস করেন এই ধরনের একটা আইডি কার্ড কিভাবে তৈরি, মানে একটা আইডি কার্ড সহ একটা ফাইল চলে আসবে এবং আপনার নেম, লাস্ট নেম, ছবিটিকে প্রয়োজনে আপনি এখান থেকে চেঞ্জ পিকচার করে ফ্রম এ ফাইল অন্য ফাইল থেকে নিয়ে আসতে পারেন। এগুলো চেঞ্জ করে এখানে একটা সিগনেচার এমবেড করে এই ফাইলটিকে আপনি সেভ করে রাখতে পারেন। এই সুবিধাগুলো আছে এবং এই ফাইলগুলোকেও ক্লোজ করবার ক্ষেত্রে আপনি যদি নাম দেন ভালো, নাম না দিলেও সেটা কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। তো যেহেতু চেঞ্জ করেছি, কি নামে এখানে রাখতে চাচ্ছি, এখানে আমি যদি লিখি ক্যালেন্ডার এবং ক্যালেন্ডার হচ্ছে এটা আমরা বলতে পারি মুন ক্যালেন্ডার এবং কোথায় রাখতে চাচ্ছি, এই ক্ষেত্রে আমরা যদি ওয়ান ড্রাইভে রেখে দিই লোকেশনটার ক্ষেত্রে, তাহলে যেটা ঘটবে যে আপনি পরবর্তীতেও এই ফাইলটিতে অ্যাক্সেস করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তবে কোনো কারণে যদি আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন না থাকে, ইনক্লুডস পার্সোনাল ইনফরমেশন ওকে করলাম আমরা, কোনো কারণে যদি ইন্টারনেট না থাকে তাহলে আপনি কিন্তু ওয়ান ড্রাইভে যে ফাইলগুলো আছে সেইগুলোকে কিন্তু আর অ্যাক্সেস করতে পারবেন না। কাজেই ওয়ান ড্রাইভে যখন আপনি সেভ করছেন ফাইলগুলোকে তখন এটা মাথায় রাখতে হবে যেন আমাদের নেট কানেকশনটা থাকে। নেট কানেকশন না থাকলে কোনোভাবেই ওয়ান ড্রাইভে যে ফাইলগুলো থাকছে বা আপনি সেভ করছেন সেগুলোকে অ্যাক্সেস করা সম্ভব হবে না। যেমন এগুলোর ক্ষেত্রে ডেস্কটপ, ডাউনলোড বা কোন ফোল্ডারে আছে সেটা বলা আছে, বাট এই মুন ক্যালেন্ডার এটার ক্ষেত্রে এটা আছে হচ্ছে আমাদের ওয়ান ড্রাইভের ভেতরে এবং সেটা এখানে আমরা যখন লোড করছি সেই ফাইলটা এখানে ওপেন হচ্ছে। এবং এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট কানেকশনের স্পিডটা কেমন বা আপনি কত ফ্রিকোয়েন্টলি কাজ করছেন সেটার উপরে। আর কিছু ফাইলের ক্ষেত্রে যদি ম্যাক্রো থাকে,
বা ভিজুয়াল বেসিকের কোড থাকে, ম্যাক্রোগুলোকে সাধারণত ডিসেবল রাখা হয়। আপনি যদি এখান থেকে এনাবল কন্টেন্টে প্রেস করেন তাহলে ম্যাক্রো কাজ করবে, নতুবা আপনার ফাইলে ম্যাক্রো ঠিকভাবে কাজ নাও করতে পারে। যেমন আমরা এখানে সিলেক্ট করছি এবং এই টোটাল কাজটা যেটা পরিবর্তন হচ্ছে এটা কিন্তু ম্যাক্রোর মাধ্যমে হচ্ছে। তো আমরা সেভের বিষয়ে বা ফাইল ক্লোজিং অথবা নতুন অন্য টেমপ্লেটের যে ফাইলগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করাটা দেখলাম।